জাতীয় লিগ্যাল এইড দিবস সামনে রেখে আমরা কোড়াইল বস্তি থেকে মানুষের লিগ্যাল এইডের যে অধিকার আছে, আইনগত সহায়তা পাওয়ার যে অধিকার আছে, সেই কর্মসূচির এবছরের শুভ উদ্বোধন ঘোষণা করলাম একটু আগে। আপনারা জানেন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কর্মসূচিটি নিয়েছি, যে মানুষের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য, সেই কর্মসূচিতে আমাদের সাথে অংশীজন হিসাবে আছেন জার্মান সরকার। জার্মান সরকারের আর্থিক সহায়তায়, তাদের সক্রিয় অংশগ্রহণে আমরা এই কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আপনারা জানেন এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এতদিন বলেছি গরিব অসহায় মানুষের দোরগোড়ায় আমরা লিগ্যাল এইড পৌঁছে দেই। এই কর্মসূচি শুরু করেছিলেন 1994 সালে বাংলাদেশের কিংবদন্তি প্রধানমন্ত্রী, এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি আসন গ্রহণ করেছিলেন। এখনও দেশের মানুষ যার শূন্যতা অনুভব করেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশের লিগ্যাল এইড সিস্টেম চালু করেছিলেন। তার সন্তান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের দেশনায়ক তারেক রহমান এসে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করেছেন এবং এই মহান সংসদে চলমান সেশনেই আমরা লিগ্যাল এইড আইনটি পাশ করেছি। এবং লিগ্যাল এইড আইন পাশের মধ্য দিয়ে সরকার বাংলাদেশের মানুষকে লিগ্যাল এইড পৌঁছে দেওয়ার জন্য একটি পৃথক অধিদপ্তর চালু করেছে এবং এটা তার যাত্রা শুরু করেছে। আমরা সেই কারণে বলতে চাই, এই লিগ্যাল এইড মানুষের অধিকার আদায়ের অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসাবে, লিগ্যাল এইড অধিদপ্তরের অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এই লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি। সেই নতুনত্বের মধ্যে রয়েছে লিগ্যাল এইড দেওয়ার আগে একটি মেডিয়েশন করার জন্য, যাতে আদালতে যাওয়ার আগেই কোনো বিষয় মীমাংসার মাধ্যমে সমাধান করা যায়। যেমন যৌতুকের মামলা, দেনমোহর ভরণ পোষণের মামলা, চেক ডিজনারের মামলা, এই ছোট ছোট মামলাগুলো বছরের পর বছর আদালতে ঘুরে এবং দেখা যায় যে আদালতে একদিকে যেমন লিটিগেন্ট পিপল হয়রানির শিকার হচ্ছে, অন্যদিকে আদালতের মামলার জট বাড়ছে। সেই কারণে আমরা লিগ্যাল এইড কর্মসূচিকে সামনে এনে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বলতে চাই, আদালতে যাওয়ার আগে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে সমস্যার সুষ্ঠু সমাধান করেন, যেটা আইনসঙ্গতভাবেই হবে এবং লিগ্যাল এইড যে সমাধান দেবে সেইটা আদালতের রায়ের সমতুল্য হবে, ডিক্রির সমতুল্য হবে বলে সেটাও আইনে বলা হচ্ছে। আমরা লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে বলেছি, যারা বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করতে যে সর্বস্ব হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছেন, তাদেরকেও আমরা এই লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করেছি। আমরা লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করেছি জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারদের, যারা পঙ্গু হয়েছেন, যারা সর্বস্ব হারিয়েছেন, যারা মামলা হামলা খেয়েছেন, তাদের সবাইকে আমরা এই কর্মসূচির মধ্যে এনেছি। এই কর্মসূচির মধ্যে আরও আছে আমাদের বাংলাদেশের গরিব অসহায় মা বোনেরা। এই লিগ্যাল এইডের কর্মসূচির মধ্যে আছে যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, যারা হয়রানির শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, পুলিশের কাছে যেতে পারছেন না অর্থনৈতিক কারণে, তারাও আছেন। আমরা লিগ্যাল এইড সুবিধাটাকে
বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই এই কারণেই এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সবার আগে বাংলাদেশ কর্মসূচির অন্যতম একটি অংশ। সেই স্বপ্নের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই স্বপ্নের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়ব। সেই স্বপ্নের পথ ধরে আমরা এগিয়ে যাব এবং এই স্বপ্নের পথে আপনাদেরকে আমরা আমাদের সহযোগী সারথি হিসেবে চেয়েছি। এই কথা বলে আবারও জার্মান সরকারকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করলাম। আশা করি এটি আপনারা গোটা জাতির কাছে পৌঁছে দেবেন। হ্যাঁ, প্রশ্ন নেব। জি, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকটের কথা আপনি যেমন বলছেন, আবার এক শ্রেণীর মানুষ বলছে বিচার বিভাগের কাছে যে তারা ন্যায় বিচার পেয়েছে, এটাও আছে। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই বলেছি বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমরা মামলার জট কমাতে চাই। আমরা একদিকে মামলার জট যেমন কমাতে চাই, আর একদিকে মামলার ফ্লো কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখেই আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি এবং লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় সে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। আরেকদিকে নতুন মামলা করতে গেলে সেখানে আমরা মামলা করার আগে যদি সমাধান করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যাও কমবে। সুতরাং যে আস্থার সংকটের কথা আপনি বলছেন সেইটা যদি আমি সত্য ধরে নেই তাহলে সেইটাকে কিওর করার জন্য এটা অন্যতম একটি পদক্ষেপ। এটা সারা বাংলাদেশের জন্য। এই টপিকে প্রশ্ন করলেই খুশি হব। প্রথম কথা হলো আপনার প্রশ্নটা এই টপিকে না। দ্বিতীয় কথা হলো এই প্রশ্নের উত্তর আমি পার্লামেন্টে দিয়েছি এবং বিভিন্ন ফোরামে, সংশ্লিষ্ট ফোরামে দিয়েছি। তৃতীয়টা হলো যে এই প্রশ্ন করার আগে এই সম্পর্কে আপনার ধারণাটা আরেকটু স্পষ্ট করে আসবেন। আমরা ওইটা বাতিল করিনি। আমরা যে বিল উত্থাপন করেছি সেখানে বলেছি যে অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। সেই অধিকতর যাচাই বাছাই করে এই বিল আবার আমরা পার্লামেন্টে আনবো বলেছি এবং ইতিমধ্যে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাকে ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। জি, আপনার প্রশ্নটা জনগণ শুনুক। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল সেখানে উভয় পক্ষ বলছে তারা যখন থানায় গিয়েছে তাদের থেকে মামলা নিচ্ছে না। এটা এর বাইরে আমার কাছে অনেক ভুক্তভোগী আছে যারা থানায় গিয়ে জিডি করতে পারছে না। জিডি করতে গেলে তাদেরকে থানা থেকে নানাবিধ আইন শেখাচ্ছে যে এই আইনে জিডি হবে না, এই আইনে মামলা হবে। আপনারা কি থানা পুলিশের সাথে কোনো সমন্বয় করছেন কিনা? আমরা এগুলো খতিয়ে দেখব। প্রথম কথা হলো যে আমরা এটা খতিয়ে দেখব। দ্বিতীয়ত হলো মামলা যদি থানা না নেয়, আমাদের আইনই বলে দিচ্ছে থানা না নিলে কি করতে হবে। সেখানে আইনেই বলা আছে থানায় আপনি একটা মামলা করতে গেলেন কগনাইজেবল অফেন্সে, থানা মামলা নিল না, ইউ হ্যাভ দ্য রাইট টু গো টু দ্য কম্পিটেন্ট ম্যাজিস্ট্রেট কোর্ট। যেখানে যে আপনি থানা আপনার মামলা নিয়ে আপনি আদালতে আসতে বাধ্য হয়েছেন, একটা প্যারাগ্রাফ যোগ করে সেখানে মামলা করার সুযোগ আছে। সেখানে যদি মামলা না নেয় তার বিরুদ্ধে আপনি রিজেক্ট করলে, সেখানে মামলা রেকর্ড হওয়ার পর রিজেক্ট করলে তার এগেনস্টে ক্রিমিনাল রিভিশন করার সুযোগ আছে, তার এগেনস্টে হাইকোর্টে আসারও সুযোগ আছে। আমরা যখন বলি যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল,
ট্রিট করতে হবে। বিচার বিভাগের উপর আমরা হস্তক্ষেপ করব না, আইনি প্রক্রিয়া হস্তক্ষেপ করব না। তখন আমাদের এই জায়গাটা বিশ্বাসের জায়গা রাখতে হবে যে যখন একজন পুলিশ কর্মকর্তা দেখা যাচ্ছে একটা মামলা করতে গেছে, মামলা নিতে চাচ্ছেন না, নিশ্চয় তার ওন জাজমেন্ট এখানে একটা অ্যাপ্লাই করেছেন, কেন চাচ্ছেন না। আপনারা জানেন আমাদের এর রিভার্স সাইড একটা আছে। সেই রিভার্স সাইডই হলো যে পুলিশের কাছে গেলেই মামলা করা যায়। সেই মামলা করতে যে মিথ্যা মামলার সংস্কৃতি কিভাবে বেড়েছে।